ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো উইন্ডোজ প্রোডাকশনের আপকামিং সিনেমা রক্তবীজ 2, পুজোর সিনেমা, যেটা পুজোতে রিলিজ করবে 26শে সেপ্টেম্বর। তো সেই মুভিটার টিজার ড্রপ করা হয়েছে। রক্তবীজ 2 মুভিটার টিজার কিন্তু অলরেডি তারা ড্রপ করছে। তো এই টিজারটা আসলে কেমন ছিল বা কেমন হলো রক্তবীজ 2, মানে সেটা নিয়ে কথা বলবো। তবে রক্তবীজ সেই মুভিটা দর্শকের যে এত জনপ্রিয় পাইছিল বা হয়েছিল, তো এবার কিন্তু তারা রক্তবীজ 2 নিয়ে আসছে এবং রক্তবীজের যে ওয়ার্ল্ডটা সেটা যত ছোট ছিল এবার কিন্তু তার থেকে অনেকটাই বড় করা হয়েছে। এখানে টিজারটাতে মানে আমি কি বলবো, যতগুলো ক্যারেক্টারকে রাখা হয়েছে, আবির, মিমি, অঙ্কুশ, কৌশানী, নুসরাত জাহান। তো এবার কিন্তু মানে ভরপুর একটা কাস্টিং নিয়ে কিন্তু রক্তবীজ 2 এগোচ্ছে। তো দেখা যাক পুজোর লড়াইটা কেমন হয়। আমার কাছে তো মনে হয় পুজোর লড়াইটা অলরেডি জমে গেছে। প্রত্যেকটা সিনেমার কিন্তু টিজার ড্রপ করা হয়েছে এবং টিজারগুলো সত্যি ব্যাপক ছিল। এই রক্তবীজ 2 এর টিজারটা আমার কাছে দুর্দান্ত লাগছে। তো রক্তবীজ 2 এর সবচেয়ে বড় হাইলাইট বিষয় হচ্ছে মানে অঙ্কুশের যে ক্যারেক্টার, তো মনির আলম সেই ক্যারেক্টারটা সবচেয়ে বেশি হাইলাইট। এর কারণ হলো টিজারে মানে প্রি টিজারে আমরা দেখছিলাম অঙ্কুশকে যেভাবে ইউজ করা হয়েছিল কিংবা যে ব্যাকগ্রাউন্ড মানে ইউজ করা হয়েছিল দুর্দান্ত ছিল। তো সেমভাবেই এখানে কিন্তু অঙ্কুশকে মানে দুর্দান্তভাবে একটা এন্ট্রি দেওয়া হয়েছে। তাকে যেভাবে ইউজ করা হয়েছে আমার মনে হয় যে অঙ্কুশের ক্যারিয়ার এবার ঘুরে গেল। রক্তবীজ 2 এর মাধ্যমে তার বড়সড় একটা কামব্যাক লাগবে এবং রক্তবীজ 2 এ মানে সবচেয়ে বড় কিন্তু ক্যারেক্টার বলতে পারেন যে সেটা মানে নেগেটিভ ক্যারেক্টার হোক কিংবা পজিটিভ ক্যারেক্টার, অঙ্কুশের ক্যারেক্টারটা কিন্তু আমার দুর্দান্ত লাগছে। আমি সেই ক্যারেক্টারকেই প্রাধান্য দেব এবং প্রথমে রাখবো। তো দেখুন অঙ্কুশের ক্যারেক্টার যখন সামনে আসছে স্ক্রিনে, তখন কিন্তু মানে বিজিএমটা ইউজ করা হয়েছে এই আগের বিজিএমটা, তো সেটাই কিন্তু সত্যি বলতে দুর্দান্ত ছিল। আমার কি ক্যাস লাগছে একদম। তো দেখুন এই টিজার দেখে কিন্তু গল্প সম্পর্কে তেমন কিছু বুঝতে পারা যাচ্ছে না। টিজারে তারা গল্পটাকে সেইভাবে রিভিল করে নাই। এখানে মানে মেন যে ক্যারেক্টারগুলো রক্তবীজ 2 এর, তো সেই ক্যারেক্টারগুলোকে কোথাও গিয়ে তারা ইন্ট্রোডিউস করতেছে এই টিজারটার মাধ্যমে। এবং রক্তবীজ গল্পটা যেখানে শেষ হয়েছিল, তো সেখান থেকেই কোথাও গিয়ে এই রক্তবীজ 2 এর গল্পটা শুরু হবে। অর্থাৎ বাংলাদেশ এবং ইন্ডিয়া মানে তাদের মধ্যে যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তো যখন আসলে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা কোথাও গিয়ে সামনে এগোয়, তো তখনই কোথাও গিয়ে কোথাও না কোথাও এই যে সন্ত্রাস, তারা কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠে। তারা কিন্তু চায় যে তাদের সম্পর্কটা একদমই বাজে হোক। তো সেই জিনিসটা আমরা এই টিজারটাতে দেখতে পেলাম, যেটা দুর্দান্ত ছিল। যে সিনগুলো ডিজাইন করা হয়েছে, এডিট করা হয়েছে, সত্যি দুর্দান্ত। আমার ব্যাপক লাগছে এবং আ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিক-অ্যাস ছিল। সত্যি বলতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার যথেষ্টই ভালো লাগছে। তো এই যে মনির আলম, যাকে পার্ট 1 এ মারা হয়েছিল আরকি। তো মনির আলম কিন্তু মরে নাই। সে বেঁচে আছে এবং এই যে গ্যাংটা মানে সন্ত্রাসের যে গ্যাংটা, তো মনির আলম কিন্তু এই পুরো গ্যাংটাকে লিড করতিছে। তো সেখান থেকে আবির এবং মিমি কি করে আসলে আসলে এই মনির আলমকে খুঁজে বের করে এবং তাকে ধরে, তো সেটাই আমরা রক্তবীজ 2 এ দেখতে পাবো। তবে এখানে মনির আলম মানে অঙ্কুশের ক্যারেক্টার সত্যি দুর্দান্ত ছিল। আবির, মিমি তাদের পারফরম্যান্স আমার অনেক, অনেক ভালো লাগছে। মানে সত্যি বলতে এই টিজারটা দেখার পর আমার যতটুকু মনে হচ্ছে যে রঘু ডাকাত কিংবা দেবী চৌধুরানী, এই যে ২ টা মুভি যেখানে এই ওয়ার্ল্ডটা মানে প্রায় বলতে পারেন সেম হতে যাচ্ছে। তো সেখানে রক্তবীজ 2 এই মুভিটা কিন্তু সম্পূর্ণই ডিফারেন্ট। কোথাও গিয়ে তারা কিন্তু ফাঁকা মাঠে গোল দেওয়ার একটা সম্ভাবনা আছে। আমার যতটুকু মনে হয় এতগুলো কাস্টিং এখানে দেখুন, প্রত্যেকটা কাস্টিংকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে। আবির, মিমি, আ কৌশানী, নুসরাত এবং তারপরে এই রক্তবীজ 2 এর সবচেয়ে বড় হাইলাইট যে ক্যারেক্টার অঙ্কুশ, তাকে কিন্তু একটু অন্যভাবেই মানে ইন্ট্রোডিউস করানো হচ্ছে। তো এই টিজারটার সবচেয়ে বড় মজার যে বিষয়টা হচ্ছে যে এই টিজারটা আপনারা দেখবেন মানে যতগুলো ক্যারেক্টার আছে মেন ক্যারেক্টার, সেটা আবির, মিমি, নুসরাত, কৌশানী, আপনি যেকোনো ক্যারেক্টার নিতে পারেন। তো সমস্ত ক্যারেক্টারগুলো একদিকে, অপরদিকে অঙ্কুশ। মানে খেলাটা দেখুন একবার বুঝুন। মানে সবার সঙ্গে অঙ্কুশ একা লড়াই করতেছে, আপনার এরকমই মনে হবে। তবে অঙ্কুশের কিন্তু একটা গ্যাং আছে, তার কিছু পরিকল্পনা আছে। সে কিভাবে আসলে এই বাংলাদেশ, ইন্ডিয়া
মানে এদের সম্পর্কটা নষ্ট করতে চাচ্ছে, সেখানে বড় বড়সড় কোনো একটা বিপদের প্ল্যান করতিছে। তো সেই বিপদটাকেই বিপদ থেকে মানুষকে রক্ষা করার জন্য বা সেই প্ল্যানটাকে ভেস্তে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য কিন্তু আবির এবং মিমি উঠে পড়ে লাগছে অঙ্কুশের পেছনে। তো সেই লড়াইটা কিন্তু আমরা দেখতে পাবো। অঙ্কুশ এই টিজারটার সবচেয়ে বড় হাইলাইট ছিল। তাকে আমার বেশ ভালো লাগছে। আবির দুর্দান্ত কাজ, মিমির দুর্দান্ত কাজ আমরা দেখতে পাবো। এই যে জুটিটা, এদের বেশ ভালো কাজ থাকবে। কিছু গানের ঝলক দেখানো হইছে এবং মিমির সেই আম বিকিনি শটটা দেখানো হইছে। মানে দুর্দান্ত। মিমি এখানে মানে এই মুভিটাতে যেভাবে কাজ করছে ভাই, এইরকম কাজ মিমি কিন্তু সাহস করে আগে কখনো করে নাই। তো সেই জিনিসটাই কিন্তু ১ম বার আমরা দেখতে পাবো। আর মিউজিক অসাধারণ ছিল। ওয়াইড অ্যাঙ্গেলে শট নেওয়া হইছে। শটগুলো দেখতে বেশ চমৎকার লাগতেছিল। তো এই টিজারটাতে ভিক্টর ব্যানার্জি এবং অনুষোয়া দেবী, তো এখানে তারা ভাই-বোন কিংবা অনুসুয়া দেবী তার বাড়ি থেকেই কিন্তু এই যে আ গ্যাং, মানে অঙ্কুশ বলুন বা প্রত্যেকটা ক্যারেক্টার, গ্যাং গ্যাংয়ের যে সমস্ত সদস্যগুলো সেই বাড়ি থেকেই কিন্তু উঠে আসছে। তো এখানে অনুসুয়া দেবী মানে খেলাটা এখানে কোথাও গিয়ে মানে ক্লাইম্যাক্সে অন্যই রকমের হবে। মানে লেভেলটাকে আ ভেঙে দিতে পারে। আমি যতটুকু ধারণা করতেছি যে এখানে দর্শক যেটা ভাববে কখনোই সেটা হবে না। ক্লাইম্যাক্সে অন্য কিছু দেখবে দর্শক, যেটা দর্শককে চমকে রেখে দিবে। হয়তোবা সেই বাড়ি থেকেই কোথাও গিয়ে আসলে এই যে গ্যাং, সন্ত্রাস সন্ত্রাসবাদী গ্যাং, তো সেই গ্যাংটা হয়তোবা উঠে আসবে এবং কোথাও গিয়ে মানে অনুসোয়া দেবী সে যে কি করবে বা সে হয়তোবা বলতেছে মানুষের থেকে মাকসাদ বড়। তো এই কথাটা যদি তার মুখ দিয়ে বের হয়, তো আসলে ক্লাইম্যাক্সে মানে প্রত্যেকটা দর্শক, সত্যি বলতেছি সেই সময়টা চমকে যাবে, জাস্ট চমকে যাবে। তো কি যে হতে যাচ্ছে আমি মানে এক্সপেক্ট করতে পারতেছি না। সত্যি বলতে 'রক্তবীজ 2' দেখার জন্য অপেক্ষায় আছি। দেখা যাক মুভিটা কেমন হয় আসলে। যতটুকু টিজারটা দেখলাম আমার ব্যাপক লাগছে, মজা পাইছি। আর আমি এই মুভিটার জন্য অপেক্ষায় আছি। এই টিজারটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।